আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্যালকের কার্ভ। তো আসুন আমরা ক্যালকের কার্ভের কিছু পরিচয় দিয়ে শুরু করি। ক্যালকের কার্ভ ওষুধটি খনিজ উপাদান থেকে তৈরি, ক্যালসিয়াম কার্বনেট থেকে। এটি ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান প্রুভ করেন। এই ক্যালকের কার্ভ শুধু ক্যালকের কার্ভ নয়, আরও অন্যান্য পরিচিত, যেমন ক্যালকেরিয়া অস্ট্রিয়াম, ক্যালসিয়াম অফ কার্বনেট, ক্যালসিয়াম অফ লাইম, কার্বনেট অফ লাইম, ইটিসি। এবার দেখি ক্যালকের কার্ভের কী কী অর্গানের উপর কাজ করে। মাইন্ড, হার্ট, স্কিন, নিউট্রিশন, ব্লাড, ইটিসি। ক্যালকের কার্ভের এবার দেখি ধাতুগত বৈশিষ্ট্যগুলো কী কী। এর প্রধান ধাতুগত বৈশিষ্ট্য হচ্ছে এই রোগীরা অত্যন্ত মোটাসোটা হয়, থলথলে চেহারার অধিকারী হয়, তাদের প্রচুর ঘাম হয়, বিশেষত মাথায় ও মাথার পেছন দিকে। তবে সারা শরীরেও ঘাম আছে, তবে এই দুই জায়গায় সবচেয়ে বেশি হয়। এই রোগীরা অত্যন্ত দুর্বল প্রকৃতির হয়, তারা শারীরিক ও মানসিক কোনো প্রকার পরিশ্রম করতে চায় না। এবং তাদের যত প্রকার স্রাব আছে সবই টক গন্ধযুক্ত হয়, এবং মল এবং বমি পর্যন্ত টক গন্ধযুক্ত হয়ে থাকে। এবং এর শিশুরা শিশুদের মাথার হাড় দীর্ঘদিন পর্যন্ত খোলা থাকে, জয়েন হয় না। এই শিশুরা হাঁটতে, কথা বলতে দেরিতে শেখে, এবং এদের প্রচুর ভয়ে হয়, তারা কাউকে বিশ্বাস করতে চায় না। এবং কিছু কিছু ক্ষেত্রে শুধু থলথলেই নয়, কিছু কিছু ক্ষেত্রে শীর্ণতাও লক্ষ্য করা যায়, তো অবশ্যই। এবং এর যদি আমরা মায়োজমগত দিক দেখি, তাহলে এটি প্রথমে সোরা, এরপর সিফিলিস, সাইকোসিস এবং টিউবারকুলার দোষের প্রতিনিধিত্ব করে। এবং এর রোগ প্রবণতা হচ্ছে স্ক্রোফিলাস, টিউবারকুলার। এর রোগীরা অত্যন্ত শীতকাতর হয়, তবে তারা গরম সহ্য করতে পারেন না, তবে শীতকাতরটাই ফার্স্ট গ্রেড। এর পার্বিক ইতিহাস দেখলে পাওয়া যায় যে গিটেবাত, হাইড্রোসিফিলাস, পলিপাস, অ্যাসিডিটি, আসিল ইত্যাদি বদহজমজনিত সমস্যা ইত্যাদি সমস্যা দেখা যায়। তবে এর কিছু বিশেষ লক্ষণ রয়েছে, যেগুলো দিয়ে আমরা সহজেই ক্যালকের কার্ভকে চিহ্নিত করতে পারবো, বা ওষুধটাকে কোনো রোগী আসলে সহজেই নির্ণয় করে প্রয়োগ করার সুযোগ পাবো। এই বিশেষ লক্ষণগুলো হলো, এটিকে FFF দ্বারা প্রকাশ করা হয়, যেমন এই রোগীরা অত্যন্ত মোটা হয় বা ফ্যাট, বা অত্যন্ত মোটা। 2 নম্বর আছে ফেটি, ফিলিপি, থলথলে, ফেয়ার, সুন্দর। আরেকটা ফেয়ার যোগ করা যায়, সেটা ফেয়ার, ফেয়ার অর্থাৎ ভয়। যেহেতু তারা অত্যন্ত ভীতি স্বভাবের হয়ে যায়, তাই আরেকটা যোগ করা যেতেই পারে। মাথায় এরা রোগ হওয়ার পূর্বে ও পরে সিদ্ধ ডিম অত্যন্ত পছন্দ করে, মিষ্টি পছন্দ করে ও লবণ পছন্দ করে, দুধ একেবারে অসহ্য, মাংস অপছন্দ, খুব ভীতি স্বভাবের হয়, এবং খুব ঘন ঘন সর্দি লাগে, দীর্ঘস্থায়ী, এবং তার দীর্ঘস্থায়ী হয়। যেহেতু তারা স্ক্রোফিলাস ধাতুগ্রস্ত
সুতরাং একটা সর্দি বা ঠান্ডা লাগার একটা প্রবণতা রয়েছে। আর ঠান্ডা লাগলেই তাদের একটা বিষয় লক্ষ্য করা যায় যে, বা আপনারাও দেখবেন, সেটা হচ্ছে তাদের দুই গলার দুই সাইড ফুলে যায়। অর্থাৎ আমরা অনেকে মাফস বলে থাকি বা টনসিলাইটিস হয় বা এমন বিষয় দেখা দেয়। তো এই ওষুধটি মূলত শিশুদের ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। এবং আরও এর কিছু মানসিক লক্ষণ যদি আমরা লক্ষ্য করতে যাই, এবার মানসিক লক্ষণ দেখতে যাই, তাহলে সেখানে দেখা যাবে যে এর রোগীরা অত্যন্ত ভয়ভীতির স্বভাবের হয় এবং তাদের ভিতরে আত্মবিশ্বাস অভাব থাকে। কারণ অতিরিক্ত ভয়ের কারণে তারা কাউকে বিশ্বাস করতে চায় না, কোথাও যেতে চায় না, ঘরের ভিতরে থাকতে চায়। আতঙ্ক ও কাঁপুনি দেখা যায়, কথা ধীরে বলে শিশু, এবং এর শিশুরা অত্যন্ত জেদি, দুঃস্থ প্রকৃতি হয়ে থাকে। তারা লেখাপড়া পছন্দ করে, তবে মানসিকভাবে যে পরিশ্রম করবে সেই দিক থেকে তারা অলস। তো আমরা উপরোক্ত বিষয়গুলো যদি আমরা লক্ষ্য করি এবং এই ধাতুগত বৈশিষ্ট্য যদি আমরা মনে রাখতে পারি, তাহলে ক্যালকুলেটর কার্ভকে অতি সহজে প্রয়োগ করতে পারি। তার যে রোগ হোক না কেন, উচ্চময় হোক, কোষ্ঠকাঠিন্যতা হোক, যাই হয় হোক, আমরা সহজে প্রয়োগ করতে পারব এই বিষয়গুলো খেয়াল করলে। হ্যাঁ, তবে চিকিৎসা দেওয়ার পূর্বে বাজার থেকে নিজে ওষুধ না কিনে অবশ্যই একজন আপনার পাশের কোনো হোমিওপ্যাথিক চেম্বারে রেজিস্টারকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটা প্রয়োগ করবেন। এবং মূর্খদের ক্ষেত্রে, যারা বয়প্রাপ্ত হয়েছে তাদের ক্ষেত্রেও যদি এসব বৈশিষ্ট্য কখনো পরিলক্ষিত হয়, তাদের চোখ বন্ধ করে এই ওষুধটা প্রয়োগ করা যায়। তবে একটা সতর্কতা, সেটা হচ্ছে এই ওষুধটা শিশুদের ক্ষেত্রে বারবার প্রয়োগ করা গেলেও বয়প্রাপ্তদের ক্ষেত্রে এই ওষুধটা বারবার প্রয়োগ করা নিষেধ আছে। তো আজকে এই পর্যন্তই। আপনারা আমার সাথে থাকবেন এবং যেহেতু প্রথম ভিডিও, কোনো ভুল ত্রুটি হলে শুধরে দেবেন, বলবেন, আমি মাথা নত করে তা গ্রহণ করব। আসসালামু আলাইকুম।